এভাবে হাঁসের মাংস রান্না করলে আর 300 ফিটের হাঁস বোনার দ্বারে কাছেও যাবে না পরিবারের কেউ। গরম ভাতের সাথে জাস্ট অমৃত, কি বলবো। আমি তো এইরকম হাঁসের মাংস রান্না করলে একদম এক থালা না 2 হাঁড়ি ভাত নিমিষেই খেয়ে নিতে পারবো, এতটাই ভালো লাগে, এতটাই অমৃত। একদম ডিফারেন্টভাবে রান্নাটা করব। কিভাবে কি করেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। এর মধ্যে প্রথমে লাগবে ফ্রেশ একটা হাঁস। হাঁসটা কিন্তু ফ্রিজে থাকলে ভালো লাগে না। যাই হোক, আমি একটা ফ্রেশ হাঁস নিয়েছি। আর হাঁসটা যদি হয় একদম চামড়া তেল তেলে হয়, তাহলে সেই হাঁসের মাংসটা খেতে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় রান্নার পরে। এই যে দেখে নাও, মাংসটা একদম লাল লাল, তারপর স্কিনের মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল। আর হাঁসটাকে আমি কিন্তু পরিষ্কার করে একটু হলুদ মেখে পুড়িয়ে নিয়েছিলাম, সুন্দর একটা কালার আসে। একদম কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতটা সময় আসলে খেতে লাগে না, তার প্রসেসিং করতে কিন্তু বেশি সময় লাগে হাঁসটা খেতে মজার, কিন্তু করতে একটু কষ্ট। যাই হোক, অনেকটা সময় নিয়ে বেছে কেটে ধুয়ে একদম সব কিছু রেডি করে নিয়েছি। অনেক সুন্দর ছিল হাঁসটা, একদমই ফ্রেশ, ভালো লাগছে। মানে যে জিনিসটা খাবো সেটা যদি ফ্রেশ হয়, সেই জিনিসটা দেখতে করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এর মধ্যে মাংসটা ধুয়ে একদম রেখে দিলাম একটুখানি লবণ লেবু মেখে, তাহলে একদম সফট হবে। যাই হোক, তার মধ্যে কিন্তু এই পাশে আমি পেঁয়াজ, আদা, রসুন, আলু যা লাগে সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি। তার মধ্যে এখন আমি বেটে নিব। বাটা মশলার যে টেস্ট আসলে সেটা বলে বোঝানো যাবে না। আমরা অলসতার কারণে কষ্ট হবে বলে কিন্তু ব্লেন্ডারে বেটে নিই, সেটা আজকে আর করলাম না, যেহেতু হাঁসটা একদম ফ্রেশ। আর হাঁসটা সব সময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়, বিশেষ করে শীতকালে। এখন তেমন একটা শীত নেই। যাই হোক, তার মধ্যে কিন্তু আমি একদম জিরে, তারপরে আদা, রসুন, টমেটো সব কিছু একসাথে আলাদা আলাদাভাবেই বেটে নিয়েছি। আদা, রসুন, টমেটো একসাথে বেটে নিয়েছি, জিরেটা আলাদাভাবে বেটে নিয়েছি। বাটাবাটি পালা শেষ, একদম রান্নার জন্য রেডি করে নিয়েছি, তাহলে চট জলদি হয়ে যাবে রান্নাটা আমার। তার মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজ, তারপর শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ, কয়েকটা লং, একটু গোলমরিচও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, পরে আমি গোলমরিচটা অ্যাড করেছিলাম আর কি। এর মধ্যে জিরাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা এখন আমি তুলে রাখি, এটা পরে আমি বেটে দিব আর কি। এটা দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর 300 ফিট দিতে হবে না, 300 ফিটের ফ্লেভার হবে বাসাতেই। তার মধ্যে পেঁয়াজ, তারপরে তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে, আবারও বাটা মশলা দিয়ে, সব মশলা দিয়ে, গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন এই যে ধুয়ে রেখেছিলাম আগে থেকে হাঁসের মাংসটা, সেটাও দিয়ে দিচ্ছি। তার মধ্যে এক এক করে সব মাংস দিয়ে এখন আমি ভালো করে একদম ঢাকা দিয়ে 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 নেড়ে চেড়ে নিব। এখন বলো, কে কে হাঁসের মাংস পছন্দ করো আর কে কে করো না। অবশ্য চামড়াটা থাকলে তোমাদের দাদা ভাইও বেশি একটা পছন্দ হয় না, কিন্তু চামড়া স্কিন সহ খেতে আমার বেশি ভালো লাগে। বিশেষ করে হাঁসের মাংস চামড়া না নিলে কিন্তু একদমই টেস্ট লাগে না। যাই হোক, তার মধ্যে মাংসটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ঢেকে ঢেকে একদম কষিয়ে নিয়েছি। এখন আলু আর রসুনটাও দিয়েছি। মাংসেতে গোটা রসুন হাঁসের মাংসেতে বেশ ভালো লাগে। একদম ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝুলের জন্য জলটাও দিয়ে দিব। আর বিশেষ করে যেদিন একটু বৃষ্টি হয় সেদিন কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আজকে আমি হাঁসের মাংসটা রান্না করে দিলাম হচ্ছিল, মানে বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব মেঘাচ্ছন্ন হচ্ছিল, ভালোই লাগতেছিল। তার মধ্যে মাংস কষিয়ে ভালো করে তার মধ্যে কিন্তু আমি ঝুলও অ্যাড করে দিয়েছি, মানে গরম জল দিয়েছি। মাংসের টেস্ট যদি ভালো খেতে চাও তাহলে অবশ্যই গরম জল দিবে। তার মধ্যে বাইরে কিন্তু এর মধ্যে বৃষ্টিও হয়ে গেছে, এর মধ্যে ঝুলটা দিয়ে আমার বাবার খুব পছন্দ, আমার বাবা আমার বড় ভাই বেশ ভালো খেত, সেই অনুযায়ী আমিও দিয়ে থাকি আর কি। তার মধ্যে একটু কষা মাংস রেখেছিলাম, সেটা আমি খাচ্ছি। কষা মাংসটা আমার বরাবরই ভালো লাগে, মানে ঝোলটা দেওয়ার আগ মুহূর্তে আমি একটু মাংস তুলে নিই আর কি। এর মধ্যে কিন্তু আমি এই বাটা মশলাটাও দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে একদম ভালো করে ঢেকে কিছুক্ষণ লো হিটে রেখেছিলাম। ফাইনালি গ্রেভিটা যা হয়েছে না, একদম পুরো বাসা মোমো করছে, এত সুন্দর ফ্লেভার হচ্ছিল। ঝোলটা একবার দেখো, জাস্ট ওয়াও আছে। দেখেছো, আমি মাংস একা খাই না কিন্তু
ওদেরকে দিয়েও খায়। পরে কিন্তু আমার জায়গাটা মুছে নিবো, কেউ আবার